হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা FZS ভার্সন 3 এর সামনের ডিস প্যাড আমরা চেঞ্জ করব। তো ভিড চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে দুখানা বোল্ট খুলতে হবে। 12 নম্বর বোল্ট দুটো, একটা তো খুলে গেছে, দ্বিতীয়টা স্লিপ হয়ে গেছে, কোনো প্রকারে খোলা সম্ভব হচ্ছে না। দেখুন, অনেক রকমভাবে চেষ্টা করা হচ্ছে, তো কোনো রকমভাবে খুলছে না। এর জন্য আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি, করার পরে হচ্ছে না। উপরের বোল্টটা খুলে গেছে, কিন্তু নিচেরটা একদমই খুলছে না। তো এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা অনেক রকমভাবে পলিসি করে চেষ্টা করেছি যে কোনো রকমভাবে খোলা যায় কি না। কোনো রকমভাবেই খোলা যায় না। 12 নম্বর বোল্টটা পুরোটাই স্লিপ হয়ে গেছে, যার কারণে একদমই খোলা সম্ভব হচ্ছে না। এবার আমরা এর কোনো পদ্ধতি তো অবশ্যই বার করতে হবে, কেন ডিসপ্যাড পুরো খেয়ে গেছে, পুরো লোহায় ঘষা খেয়ে যাচ্ছে, যার জন্য চেঞ্জ করা অবশ্যই দরকার আছে। তো আমরা এর জন্য বারবার ট্রাই করেও কোনো প্রকারে খুলতে পারছি না। এরপর আমাদের মাথায় বুদ্ধি আসলো যে বোল্টটাকে একটা 14 নম্বর বোল্ট দিয়ে ঝালাই করে দিলে হয়তো সেটা খুলতে পারে। তার জন্য আমরা ঝালাই আমাদের করা অবশ্যই দরকার। এর জন্য প্রথমে যে সেন্সার আছে, সেন্সারটাকে খুলে নিচ্ছি, কারণ সেন্সার তারটা 12 নম্বর বোল্টের পাশ থেকেই আছে। যেরকমভাবে হোক, আগুনে গরম হয়ে গেলে নষ্ট হতে পারে, তার জন্য আমরা সেন্সারটাকে আগে সাইড করে দিলাম। এরপরেও আমরা চেষ্টা করে দেখছি হচ্ছে কি না। অনেক রকম চেষ্টা করার পরেও সম্ভব হলো না। এরপরে আমরা 14 নম্বর বোল্টটাকে ঝালাই করে নিয়ে এসেছি, করে এবার আমাদের খোলা সম্ভব হলো। তো দেখুন, ঝালাই করা রয়েছে, বুঝতেই পারলেন। ঝালাই করে আমরা এটাকে খুলে দিলাম। এরপরে আমরা ডিসপ্যাড চেঞ্জ করব। তো ডিসপ্যাড চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে ক্যালিপারটাকে খুলে বাইরে বার করে নিতে হবে। এরপরে দুটো ক্লিপ আছে, ক্লিপ দুটো বার করতে হবে। এটা আপনার ইয়ামাহা দিলেও চলবে ডিসপ্যাডটা, বা পালসার 150 যে ডিসপ্যাড আছে বাজাজের, তারও ডিসপ্যাড চলবে। তো আমরা এটা খুলে নিচ্ছি। ডিসপ্যাডটাকে প্রথম পিনটাকে, দুটো পিন খুলে এবারে লম্বা পিনটাকে বার করে নিলাম, প্লাস দিয়ে বার করে নিচ্ছি। এরপর ডিসপ্যাডটাকে বার করলাম, আর ক্যালিপারের যে 12 নম্বর বোল্ট লাগে সেটাকেও খুলে নিচ্ছি। এখানে গ্রিসিং করা দরকার আছে, কারণ এগুলো জাম হয়। এবার লুপ দিয়ে এটাকে নরম করে দিলাম, যাতে নোংরাগুলো সরে গেলে আমাদের চেপে, বক প্লাস দিয়ে চেপে পিস্টনটাকে ভিতরে ঢুকিয়ে দেবো। দুটো পিস্টনই বক প্লাস দিয়ে চেপে ঢুকাতে সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয় এবং সহজে হয়ে যায়। অনেকে অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমি এই বক প্লাস দিয়ে করতে সুবিধা হয়, তাই আমরা এটা খুব সহজে করতে পারি। দেখুন, সব ঢুকে গেছে, পুরোটাই, অনেকটা বেরিয়েছিল, পুরোটাই ঢুকে গেছে। এরপর আমরা গ্রিস লাগিয়ে দেবো, যাতে ক্যালিপারের যে 12 নম্বর বোল্টের জায়গাটা আছে এটা আপ ডাউন করে। তার জন্য আমরা একটু গ্রিস লাগিয়ে নিলাম। কারণ এটা জাম হলে ডিস জাম হয়ে যায় প্রচুর, যার জন্য আমরা গ্রিস লাগিয়ে অতি সহজ করে নিলাম। আপনারা এভাবেই করবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ডিসপ্যাডটাকে একটা বসিয়ে দিলাম,
এবার দ্বিতীয়টা বসাবো, দ্বিতীয়টাও বসিয়ে দিলাম। এবার আমরা পিনটাকে পুশ করব, পিনটাকে ঢুকিয়ে দিলাম। এবার পুরোটা চেপে ঢুকিয়ে দিয়ে আমাদের দুটো যে লক আছে, লক দুটোকে এরপর লাগাতে হবে। অবশ্যই লক দুটো মনে করে লাগাবেন। অনেক সময় অনেক গাড়িতে লক লাগানো থাকে না, বলতে আমাদের মিস্ত্রিরাই লাগায় না, ভুলে যায় বা হারিয়ে যায়। যাও, এগুলো খুঁজে লাগাবেন, কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা অবশ্যই লাগানো দরকার আছে। পিনটাকে একটা পিন ঢুকিয়ে দিলাম। এবার দ্বিতীয় পিনটাকেও আমরা লাগিয়ে দেব। এটা দ্বিতীয় পিন, এটাকেও ঢুকিয়ে দিলাম। এবার আমরা এটাকে ফিট করব। মোটামুটি ডিশের কাজ আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেল। এরকমভাবে ডিশ প্যাড ফিট করতে হয়। আমরা প্লেটটাকে বসাচ্ছি, বসিয়ে 12 নম্বর বোল্ট সেটাকে লাগাবো। নিচেরটা দেখুন ঝালাই করা আছে, বুঝতেই পাচ্ছেন। আমরা ঝালাই করাটা দেখাতে পারিনি, যা অন্য যা দিয়ে ঝালাই করতে হয়েছে তার জন্য। তো আমরা বোল্ট দুটোকে লাগিয়ে দিলাম। এবার আমরা উপরেরটা 12 নম্বর দিয়ে টাইট করব। এবার নিচেরটা 14 নম্বর আছে, নিচেরটাকে আমাদের 14 নম্বর গুটি দিয়ে সেটাকে ঝালাই মানে টাইট করব। টাইট হয়ে গেল। এবার আমাদের সেন্সারটাকে লাগাতে হবে। সেন্সার, এটা সেন্সার কেবিল, এটা আমরা এবার লাগিয়ে দেবো। আগে এর মধ্যে একটা খাপ আছে, খাপের মধ্যে ওর জায়গাটায় তারটাকে কেবিলটাকে ঢুকিয়ে নিতে হবে। ঢোকানোর পরে সেন্সারটাকে 8 নম্বর বোল্ট দিয়ে টাইট করে দিতে হবে। এটা 8 নম্বর বোল্ট থাকে, 8 নম্বর বোল্ট দিয়ে সেন্সারটাকে টাইট করতে হবে। আমরা সেন্সার লাগিয়ে দিলাম। এবার 8 নম্বর বোল্টটাকে টাইট করে দিচ্ছি। ভিডিও যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওর অমুক জায়গায় ভুল আছে, এটা আপনাদের কাছে আমি জানতে চাই। তো ভিডিওটা আপনারা পুরো দেখলে আমরা খুশি হব।